গুড ইভিনিং মাই স্টুডেন্টস। দেখো আজকে আমরা একটা নতুন পোয়েম শিখব, যেটা হচ্ছে থিঙ্ক অফ দ্য আর্থ। ঠিক আছে, আর্থ হচ্ছে আর্থ মানে পৃথিবী, আমরা যেখানে থাকি, যে প্ল্যানেটে আমরা থাকি সেই প্ল্যানেটের নাম হচ্ছে আর্থ। থিঙ্ক অফ দ্য আর্থ বলছে আর্থের কথা ভাবো। দেখো কি ভাবতে বলছে, দেখি আমরা পড়ি। এটা কার লেখা আগে জেনে নিই। লেখা হচ্ছে ক্ল্যারি হর্সবার্গ। আমরা এর আগে নিকোলাস হর্সবার্গের লেখা আমরা পড়েছি, অনেক কবিতাই পড়েছি, অনেক গল্পও পড়েছি। ঠিক সেই রকমই আরেকজন পোয়েট হলেন ক্ল্যারি হর্সবার্গ। ওকে, তার লেখা আমরা এই প্রথম পড়ছি, দেখি কীরকম কবিতা। ওকে, থিঙ্ক অফ দ্য আর্থ, আর্থের কথা ভাবো তো। ওয়ান্ডারফুল প্লেস, আর্থ হচ্ছে আমরা সবাই জানি ওয়ান্ডারফুল প্লেস, তাই না? আর্থ হচ্ছে একমাত্র এমন প্ল্যানেট যেখানে জল আছে, তাই না, যেখানে গাছপালা আছে, যেখানে মানুষ আছে, জীবজন্তু আছে, অ্যানিমালস থেকে শুরু করে সমস্ত রকম। তাহলে কি বলবো আমরা, মানে সমস্ত রকম লিভিং বডি, সমস্ত রকম লিভিং থিংস কিন্তু এই আর্থেই রয়েছে, তাই না? সেই জন্য আমরা আর্থকে কী বলি, ওয়ান্ডারফুল প্লেস। এখানে যেমন সি আছে, ওশেন আছে, স্কাই আছে, বিউটিফুল স্কাই আছে, স্টার্স আমরা দেখতে পাই সেই স্কাইতে, মুন দেখতে পাই, তাই না? তারপরে কি ছোটো ছোটো বেবিদেরকে আমরা দেখতে পাই, বাচ্চাদের দেখতে পাই, অ্যানিমালদের দেখতে পাই। তাহলে মোট কথা হচ্ছে আর্থ হচ্ছে একটা ওয়ান্ডারফুল প্লেস, তাই না? সব রয়েছে, বিউটিফুল বাটারফ্লাই আমরা দেখতে পাই। শুধু বাটারফ্লাই কেন, কত রকমের ইনসেক্টস আছে, ইনসেক্টস আমরা দেখতে পাই, কত রকমের অ্যানিমালস আছে আমরা দেখতে পাই, কত রকম ওয়াটার অ্যানিমালস আছে আমরা পাই, কত কি রয়েছে, তাই না? আর্থের মধ্যে মাটি, বালি, পাথর, তাই না? তো তারপর তোমার মাউন্টেন রয়েছে, হিল রয়েছে, অনেক কিছু অনেক কিছু, বলতে গেলে শেষই হবে না, তাই না? আচ্ছা দেখো তাহলে পড়ি আরেকবার। থিঙ্ক অফ দ্য আর্থ ফ্লোটিং ইন স্পেস, বলছে আর্থের কথা ভাবো তো। কোন আর্থের কথা না, যে স্পেস মানে কি, যে বড় আকাশ রয়েছে, সে আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছে। সত্যিই তো, নট অনলি আর্থ, শুধুমাত্র আর্থ নয়, এরকম আরও কি রয়েছে, আমাদের টোটাল 8 প্ল্যানেটস রয়েছে সোলার সিস্টেমে। প্রত্যেকটা প্ল্যানেটই কিন্তু স্পেসে ফ্লোট করছে, মানে ভেসে ভেসে বেড়াচ্ছে। স্পিনিং অ্যারাউন্ড হোয়াইল ইউ অ্যান্ড মি স্ট্যান্ড আপন ইট, লুক আউট অ্যান্ড সি। বলছে সেই আর্থ কী করে, সে স্পেসের মধ্যে সব সময় কন্টিনিউ কী করছে, স্পিনিং অ্যারাউন্ড, মানে ঘুরছে ঘুরছে ঘুরছে। কার চারদিকে ঘুরছে জানো কি, সানের চারিদিকে ঘুরছে সব সময়। শুধুমাত্র আর্থ নয়, বাকি আরও যে প্ল্যানেটগুলো রয়েছে, ভেনাস, মার্কারি, তারপরে তোমার আরও যে রয়েছে স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, জুপিটার, এরা প্রত্যেকেই কিন্তু কি করছে, সান মাঝখানে আছে এবং সানকে সেন্টারে রেখে সবাই কিন্তু স্পিনিং করছে আপন আপন অরবিটে। সবার নিজস্ব নিজস্ব ওন অরবিটস রয়েছে, সেই অরবিটসে কী করছে, ওরা স্পিনিং করছে। ওকে, হোয়াইল ইউ অ্যান্ড মি স্ট্যান্ড আপন ইট, লুক আউট অ্যান্ড সি। দেখো আমরা যেমন উঠে দাঁড়াচ্ছি, আমরা যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ঘুরি কাউকে সেন্টার করে, ঠিক সেই রকম বলতে চাইছে। ওকে, সেটাকে দেখো দেখো এটাই বলছে। দ্য সান অ্যান্ড ক্লাউডস হাই আপ ইন দ্য স্কাই, আমরা কি দেখবো না, দ্য সান সূর্যকে দেখবো, আর কাকে দেখবো, ক্লাউডস মেঘেদেরকে দেখবো। তারা কোথায় রয়েছে, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের অনেক উপরে রয়েছে। কারা রয়েছে, সান অ্যান্ড ক্লাউডস। লুক দ্য উইন্ডস ব্লোয়িং, দেখো কি সুন্দর হাওয়া বইছে। ওয়াচ দ্য ক্লাউডস ফ্লাই, এবং দেখো সেই হাওয়া যেরকম যেরকম হাওয়া বইছে, তেমন তোমার কি এই মেঘগুলো কি হচ্ছে, উড়ে উড়ে বেড়াচ্ছে, এই যে ক্লাউডসগুলো ফ্লাই করছে। তাহলে এমন একটা আর্থ হচ্ছে এত সুন্দর একটা জায়গা, ওয়ান্ডারফুল প্লেস। সেখান থেকে আমরা স্কাইকে দেখতে পাচ্ছি, সানকে দেখতে পাচ্ছি, তাই না, ক্লাউডসকে দেখতে পাচ্ছি। এবং সেই ক্লাউডসগুলো কী হচ্ছে, যখন যেমন যেমন উইন্ড ব্লো করছে, তেমন তেমন কি উড়ে উড়ে বেড়াচ্ছে, তাই না? সেও কী করছে, উড়ে উড়ে যাচ্ছে এখান থেকে সেখানে, এখান থেকে সেখানে। ওকে, সেটাই বলছে, দেখো আকাশ, দেখো কীরকম কত সুন্দরভাবে ক্লাউডসগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। থিঙ্ক অফ দ্য আর্থ কোয়াইটলি স্লিপিং, দেখো আমাদের পৃথিবী কেমন ঘুমোচ্ছে, শান্ত হয়ে ঘুমোচ্ছে। সবাই যখন ঘুমোয় কি হয়, ঘর শান্ত হয়ে যায়, তাই না? পুরো চুপ, চারিদিকে পুরো একদম কোনো সাইলেন্ট, পুরো কোনো আওয়াজ থাকে না, চুপচাপ, মনে হয় যেন সবাই শান্ত হয়ে ঘুমোচ্ছে। হোয়েন থ্রু দ্য ক্লাউডস দ্য মুন ইজ পিপিং, ঠিক তখনই রাত্রিবেলা কি হয়, মুন, চাঁদ কি হয়, চাঁদ তখন উঁকি মারে। পিপিং মানে হচ্ছে কি, উঁকি মারা। যেমন কীরকম উঁকি মারে, যদি মনে করো স্কাইতে ক্লাউড আছে, তখন তো চাঁদটাকে পরিষ্কার দেখা যাবে না, মাঝে মাঝে কী হবে, ক্লাউডটা চাঁদটাকে ঢেকে দেবে, আবার খানিকক্ষণ পরে মেঘটা দিয়ে সরে যাবে, আবার চাঁদ বেরিয়ে পড়বে। তাহলে এই যে একবার করে লুকিয়ে যাওয়া, একবার করে বেরিয়ে আসা, এই যে টুক করে বেরিয়ে আসছে মেঘের ফাঁক থেকে, ওটাকে বলা হয় পিপিং, মানে উঁকি দেওয়া। ঠিক আছে, অ্যান্ড অল দ্য স্টার্স দে আর টুইঙ্কলিং লাইট, আর আমরা কি দেখতে পাচ্ছি বলো, যে সেখানে অনেকগুলো স্টার রয়েছে, সমস্ত স্টারকে আমরা দেখতে পাই। এবং স্টারগুলো কেমন করে, টুইঙ্কলিং লাইট, মানে মিটমিট 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 করে
জ্বলছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে আর্ট থেকে আমরা স্কাই দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, মুনকে দেখতে পাচ্ছি, আর কে দেখতে পাচ্ছি, এই স্টার্সগুলো তারা কি করছে, মিটমিট মিটমিট করে টুইঙ্কলিং করছে, ওকে, লাইট। সাচ টাইনি ডটস দ্যাট শাইন সো ব্রাইট, ছোট্ট ছোট্ট পুটকি, স্টার তো অনেক দূরে আছে, স্টার্সগুলো কি হয় আমাদের থেকে অনেক, এই আর্থ থেকে অনেক দূরে দূরে আছে, ফার ফার অ্যাওয়ে, ওকে। তো সেই জন্য সেগুলো অনেক দূরে আছে বলে ছোট্ট ছোট্ট টাইনি ডটস মানে হচ্ছে পুটকি, এরকম ছোট্ট ছোট্ট পুটকির মতো দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো কীরকম, শাইন সো ব্রাইট মানে জলজল করছে একদম, ওকে। থিঙ্ক অফ দ্য আর্থ ফ্লোটিং ইন স্পেস, তাহলে ভাবো সেই পৃথিবীর কথা একবার ভাবো, যে সেই আকাশের মধ্যে, সেই স্পেসের মধ্যে কি ভেসে বেড়াচ্ছে। থিঙ্ক অফ আর্থ অ্যামেজিং প্লেস, তাহলে বুঝতে পারছো তাহলে আমাদের আর্থ কত একটা অ্যামেজিং প্লেস, ঠিক আছে। অ্যামেজিং মানে হচ্ছে অবাক করা, ওয়ান্ডারফুল খুব সুন্দর, সব দিক দিয়ে সুন্দর হচ্ছে আমাদের আর্ট, তাই না? প্রথমত আর্ট এমনিই সুন্দর, এর মধ্যে জল আছে, হাওয়া আছে, মাটি আছে, তাই না, সব কিছু রয়েছে, প্ল্যান্ট অ্যানিম্যাল থেকে শুরু করে সমস্ত ইনসেক্টস থেকে শুরু করে সমস্ত লিভিং থিং তো রয়েছে। এছাড়া আর্ট থেকে আমরা কত কি দেখতে পাচ্ছি, তাই না, এন্টায়ারলি সমস্ত কি, পুরো প্ল্যানেট থেকে শুরু করে, ক্লাউড থেকে শুরু করে, স্টার্স থেকে শুরু করে, আর কি দেখতে পাচ্ছি বলো, আমাদের সানকে দেখতে পাচ্ছি, সব থেকে বড় ব্যাপার, তাই না? তাহলে এটাই এখানে কবিতার মেন হচ্ছে বিষয়বস্তু, থিঙ্ক অফ দ্য আর্থ। আর্থের কথা আমাদের ভাবা উচিত, এবং ভাবো তো একবার আর্থ তাহলে কত সুন্দর জায়গা, যে যেখান থেকে আমরা এত কিছু দেখতে পাচ্ছি। আর্থ হচ্ছে কি অ্যামেজিং প্লেস, আ ওয়ান্ডারফুল প্লেস, আ বিউটিফুল প্লেস, তাই না? এখান থেকে আমরা কি করতে পারছি, সব কিছু করতে পারছি, তাই তো? তাহলে আমাদের কি করা উচিত, এই আর্থকে আমাদের প্রোটেক্ট করা উচিত, তাই না? এই যে এত পলিউশন হচ্ছে, আর্থের এত ক্ষতি করছি আমরা, মানুষই তো ক্ষতি করছে বলো, তাই না? তো সেই কী করতে হবে, আমাদেরকে আর্টকে প্রোটেক্ট করতে হবে, ওকে। তাহলে এই হচ্ছে কবিতা, খুব সুন্দর একটা কবিতা, কার লেখা আমি আবারও বলে দিচ্ছি, ক্ল্যারি হর্সবার্গ, ওকে। তাহলে এই কবিতাটা বুঝিয়ে দিলাম, ভালো করে তোমরা পড়বে, এখানে খুব একটা কঠিন স্পেলিং কিছু নেই, সহজই আছে, এখান থেকে দেখবে ফ্লোটিং রয়েছে একটা, ওয়ান্ডারফুল, ফ্লোটিং, স্পিনিং, এখানে রয়েছে ব্লোয়িং, আর এখান থেকে রয়েছে পিপিং, এগুলো সব নিউ নিউ ওয়ার্ড একটু। টুইঙ্কলিং তো জানো তোমরা, তবু এটা দেখে নেবে, টুইঙ্কলিং, টাইনি ডটস জানো তোমরা, আর এখান থেকে ফ্লোটিং আগেই বললাম, আর অ্যামেজিং, ঠিক আছে। এই কটা ওয়ার্ড রয়েছে, একটু অন্যরকম, মানে সহজ আছে, একটু ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে, সহজই এগুলো সব, তোমরা এগুলো জানো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো থিঙ্ক অফ দ্য আর্থ, ওকে, বাই বাই।